নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। এছাড়া জেসন কামিন্স কিন্তু বড়সড় একটা বার্তা দিয়েছেন, যেটা কি বলেছেন সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমত যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে নেক্সট ম্যাচ রয়েছে মোহনবাগান দলের পাঞ্জাব এফসি দলের বিরুদ্ধে। তো সেই ম্যাচে এমন দুই ফুটবলার রয়েছে, যে দুই ফুটবলার কিন্তু বেশ একটা কঠিন সময়ের মধ্যে রয়েছে। সেই সময়টা পার করে গেলে হয়তো তারপরে অন্য একটা ম্যাচও খেলবে। এইভাবে খেলতে খেলতে কোনো একটা ম্যাচে তো আটকে যাবেই। তো সেই কঠিন সময়টা কি, সেটা হচ্ছে আপুয়া এবং জ্যামি ম্যাকলায়ন, এই দুই ফুটবলার এখন 3টে করে ইয়েলো কার্ড খেয়ে বসে রয়েছে। তো যদি পাঞ্জাব এফসি ম্যাচে কোনো এক কারণের জন্য ফাউল বা যেটাই বলো, যদি রেফারির কাছ থেকে এই দুই ফুটবলার আরও একটা করে ইয়েলো কার্ড খেয়ে নেয়, তাহলে কিন্তু তারা মিস করতে চলেছে একটা ম্যাচ। আর সেই ম্যাচটা হতে পারে হায়দ্রাবাদ এফসি ম্যাচ। কিন্তু হায়দ্রাবাদ এফসি ম্যাচ মিস করলে সেটা তো ভালো কথা, কারণ তুমি 4টি ইয়েলো কার্ড খেলে একটা ম্যাচ সাসপেন্ড হতে হবে, এটা কিছু করার নেই, এটা নিয়ম রয়েছে। কিন্তু প্রবলেমটা ওখানে নয়, প্রবলেমটা হচ্ছে যে পাঞ্জাব এফসি ম্যাচে আপুয়া এবং জ্যামি ম্যাকলায়নের 3টে করে ইয়েলো কার্ড রয়েছে। ধরো সেই ম্যাচে মোট কথা এই দুই ফুটবলার কিন্তু গুরুত্বপূর্ণ ফুটবলার। এবার এই দুই ফুটবলার যদি পাঞ্জাব এফসি ম্যাচে ইয়েলো কার্ড না খায়, ধরো হায়দ্রাবাদ এফসির ম্যাচটাতে গিয়ে ইয়েলো কার্ড খেয়ে নিল দুটো প্লেয়ারই, তাহলে কি হবে? তাহলে হবে বড়, সবথেকে বড় ম্যাচ, যেটা হায়দ্রাবাদ এফসি দলের পরে যে ম্যাচটা রয়েছে, মানে সেই ম্যাচটা কিন্তু ডার্বি ম্যাচ। তো সেই ডার্বি ম্যাচে যদি মিস করে যায়, তাহলে কিন্তু আপুয়া নেই এবং জ্যামি ম্যাকলায়ন নেই, মানে বিশাল বড় ক্ষতির হয়ে যাবে তখন দলে। কারণ আপুয়া তো খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, জ্যামি ম্যাকলায়নও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার। তো কথা হচ্ছে যে পাঞ্জাব এফসি ম্যাচে যদি ইয়েলো কার্ড না খায়, হায়দ্রাবাদ এফসি ম্যাচে যদি ইয়েলো কার্ড খেয়ে নেয়, তাহলে ডার্বি ম্যাচটা মিস করে যাবে। এটা একটা বড় প্রবলেম দেখা দিচ্ছে। তো আমার মনে হয় যে দেখো, এটা তো ঘটবেই, মানে ইয়েলো কার্ড তো খেতেই হবে। তো সেই অনুযায়ী আপুয়া, জ্যামি ম্যাকলায়ন যদি পাঞ্জাব এফসি ম্যাচে ইয়েলো কার্ড খেয়ে নেয়, তাহলে সেটাই মোহনবাগান দলের জন্য ভালো হবে। তাহলে হায়দ্রাবাদ এফসি ম্যাচ খুব একটা শক্তিশালী দল নয়, তো সেই ম্যাচটা যদি মিস করে তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু ডার্বি ম্যাচ মিস করে গেলে তখন কিন্তু বড় সমস্যা হয়ে যাবে। তাই পাঞ্জাব এফসি ম্যাচে যদি ইয়েলো কার্ড খেয়ে নেয়, তাহলে সেটাই ভালো হবে। তাহলে হায়দ্রাবাদ এফসি ম্যাচ মিস করে যাবে এবং পরবর্তীতে ডার্বি ম্যাচে আবার কামব্যাক করতে পারবে। তো এটাই হচ্ছে একটা আপডেট হিসেবে জানানোর ছিল। এবার দেখা যাক কি হয়। কিন্তু ইয়েলো কার্ড 3টে হয়ে রয়েছে, তো 4 নম্বর ইয়েলো কার্ডটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই দুই ফুটবলারের। এবার সেটা যদি পরিসংখ্যান হিসেবে দেখি, তাহলে আমার মনে হয় যে পাঞ্জাব এফসি ম্যাচে খেয়ে নিক, তাহলে হায়দ্রাবাদ এফসির ম্যাচটা মিস করছে, সেখানে ডার্বি ম্যাচে আবার কামব্যাক করছে, তাহলে কিন্তু সেটা ভালো হবে। আর যদি ডার্বি ম্যাচ মিস করে যায় এই কার্ড সমস্যার জন্য, তাহলে কিন্তু সেটা অনেকটাই ক্ষতি হতে পারে মোহনবাগান দলের। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে জেসন কামিন্স, তিনি কি বলেছেন। তিনি একটা বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সব দলের সাজঘরেই একজন জোকার ক্যারেক্টার থাকে, আমি মোহনবাগান দলের সাজঘরে সেই কাজটা করি, এটাই আমাদের সাফল্যের চাবিকাঠি। এরকম একটা কথা বলেছেন। অবশ্যই আমাদের সেই জোকার মোহনবাগান দলের সত্যি একটা বড় জোকার ক্যারেক্টারের ভূমিকা পালন করে, কারণ রিজার্ভ বেঞ্চ থেকে এসেই মোটামুটি 3-4টে ম্যাচে 3টে করে গোল করে ফেলেছে অলরেডি। আর রিজার্ভ বেঞ্চ থেকে যখনই নামছে, তাকে মনে হচ্ছে ভয়ঙ্কর রূপ নিতে আমরা দেখছি, ভয়ঙ্কর পারফরমেন্স তিনি করছেন। তো এটাই দরকার ছিল জেসন কামিন্সের কাছ থেকে। জ্যামি ম্যাকলায়ন আসার পর জেসন কামিন্স প্রথম প্লেইং 11-এ সেইভাবে সুযোগ পাচ্ছে না, কিন্তু যেটুকু সুযোগ পাচ্ছে সেইটুকুতেই তিনি কিন্তু নিজের ক্লাস দেখাচ্ছে, নিজের ক্যারেক্টার শো করছে। তো এটাই আমাদের দরকার ছিল। রিজার্ভ বেঞ্চটা কতটা শক্তিশালী, এর থেকে এটা দেখলেই আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আর এটাই মোটামুটি দেখানোর চেষ্টা করছে জেসন কামিন্স।